একজন ভাই প্রশ্ন করেছে, কুরবানির পশুর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? কোরবানির পশুর বৈশিষ্ট্য থাকতে হবে, প্রথম হলো প্রাপ্ত বয়স হতে হবে, যেই বয়স আগে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার চোখ নষ্ট হয়ে গেলে হবে না, পা ল্যাংড়া হয়ে গেলে অচল হয়ে গেছে এমন হবে না, অথবা এমন রুগ্ন উঠতে পারে না, দাঁড়াতে পারে না, তাহলে তার হবে না। কান কাটা যদি হয় অধিকাংশই, তাহলে হবে না। এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই লক্ষণীয়। শিংয়ের বিষয়টি নিয়ে কিছু মতভেদ রয়েছে। শিং যদি ভেঙে যায়, কারণ শিংয়ের হাদিসটি দুর্বলতা রয়েছে, তাই যদি ভেঙে যায় সেটিও জায়েজ হবে। আল্লাহ আ'লাম। আমাদের মনে হয় প্রশ্নগুলোর উত্তর হয়ে গেছে, তাও একবার আমাদের এক ভাই জানতে চেয়েছে, দুই ভাইয়ের টাকা একত্রিত করে কোরবানি করা যাবে কি? এখন দুই ভাই যদি 50-50 করে কোরবানি দেয় তাহলে তো যাবেই। আর যদি সে কম বেশি? এখন প্রশ্নটা হলো অন্য জায়গায়। দুই ভাইয়ের টাকা একত্রিত করে 7 ভাগের 1টা ভাগ নিলে চলবে কি না, এইটা হলো বিষয়। জবাব, দুই ভাই কি অবস্থায় তারা যদি পৃথক পৃথক রুজি রোজগার করে পরিবার থাকে, তাহলে হবে না। তাদের আপন আপন পরিবার হিসাবে এক একটা অংশ গ্রহণ করবে। আর যদি দুই ভাই এমন হয়, আমি আছি, আমার সাথে আমার ছোট ভাই পড়ালেখা করে, যে কোনো রুজি রোজগার নয়, কোনো প্রাপ্তবয়স্ক নয়, ও আমার সাথে আছে, তাহলে অসুবিধা নাই। কথা বুঝেছেন? যদি আলাদা রোজগার, আলাদা পরিবার বলে গণ্য হয়, তাহলে একসাথে হবে না, এক অংশের মধ্যে হবে না। আর দুজনে মিলে যদি একটা গরু দেয় 50-50, তাহলে অসুবিধা নেই। সেই আজকের শেষ প্রশ্ন, সহজভাবে কিভাবে কোরবানি করবে, একটু প্র্যাকটিক্যাল। কোরবানি কি পশু জবাই? আচ্ছা, কোরবানির পশু জবাই এটিও সুন্নতি পদ্ধতিতে হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পশু জবাই করবে সুন্দরভাবে জবাই করো। এটাও ইসলামের বৈশিষ্ট্য। পশু যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করো, যাতে পশুকে অনর্থকভাবে বেশি কষ্ট দেওয়া না হয়। এই জন্য অস্ত্রটাও ধারালো হতে হবে। ঠিক অন্যভাবে পশুটাকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে, এবং যারা পশু জবাই করবে তারাও ক্যাবলামুখী হয়ে দাঁড়াবে। তাহলে পশুটার মাথাটা যাবে দক্ষিণ দিকে, বাম কাতে, পশুটার বাম কাতে ক্যাবলামুখী করে শোয়াবে। মাথা হবে দক্ষিণ দিকে, লেজ হবে উত্তর দিকে, পাগুলি হবে ক্যাবলার দিকে। যিনি জবাই করবেন বাম হাত দিয়ে তিনি পশুর মাথা ধরবেন, ডান হাত দিয়ে তরবারি ধরবেন, আর ডান পাটা সেই ডান কাঁধের উপরে চাপায় দেবেন। এটি হলো, একটা ছাগল যদি হয় তাহলে এইভাবে করতে পারবেন, কিন্তু গরু যদি হয় তাহলে তো এত সহজভাবে এক হাত দিয়ে জবাই করা সম্ভব নয়। তখন কি করতে হয়? 2 হাতেই ধরতে হবে, তাহলে সেটাও ক্যাবলামুখী হবে। অন্যভাবে যারা গরুকে ধরবে, ছাগলকে ধরবে, তারাও সবাই কি হবে? ক্যাবলামুখী হবে। তো এই জন্য আগেই সুন্দরভাবে যাতে সেটাকে ধরা যায়, সেটাকে বাঁধা যায়, সেগুলি খেয়াল করা দরকার, যাতে সহজেই হয়। আল্লাহু তাআলা আ'লাম।